আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে পর্দা করে বাবা টুকটুক টুকটুক করে আমার নবীজির কাছে আসতেছে। বাবা আমার নবী মুস্তাফার চোখ আপনার চেহারা মোবারক দিকে তাকিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। কান্না করে বলতেছে, বলো গো আমার আব্বাজান, আপনাকে আমি দেখতে পাই না, বলে কতটা আমার কষ্ট হয়। আমার নবীজি মাথার পাগড়ি মোবারকটা খুলে বাবা খাতুনে জান্নাতকে আপনার পাগড়ির উপরে বসায় দিয়েছে। আমার নবীজি মা ফাতেমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে সাহাবীরা বলছো গো নবীজি যখন মা ফাতেমার বিবাহ হয়েছিল না আপনি ফজরের সময়তে প্রত্যেকদিন মা ফাতেমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেন, এর কারণটা কি নবী গো জানতে পারলাম না, বুঝতে পারলাম না। আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা গো আমার বিটি ফাতেমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখি এই কারণে জন্য আমার বিটি ফাতেমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা ও গো আব্বাজান 500 দিনের জন্য আপনার বাড়িতে এসেছে গব্ব। আমার নবীজি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা তোমার স্বামীকে তো জানিয়ে এসেছো, আমার জামাই আলীকে জানাই এসেছো। আমার মা ফাতেমা বলছো, গো আব্বাজান স্বামী যদি না আসতে দেয় আমি আসবো কেমন করে? বেরাদর ইসলাম মাদের সামানিকেরা এ সোনা মানিকেরা একদিন দুদিন বাবা আপনার কিরানা বিজির বাড়িতে থাকলেন। থাকার পরে মা ফাতেমার কিছু বান্ধবী ছিল, ওই বান্ধবীদের বিবাহ লেগেছে। এদিকে বান্ধবীরা বলতেছে, চলো চলো যাই মা ফাতেমাকে আমরা দাওয়াত করব। আর মা ফাতেমা তিনি ছেঁড়া কাপড় পরে পরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে, আমরা তাকে অপমান করে বাড়ি পাঠাবো। এটা হচ্ছে ইহুদি মেয়েদের ছলনা। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম ইহুদি মেয়েগুলো আমার নবীজির কাছে এসেছি। নবীকে বলছো, গো নবীজি আপনার বিটি ফাতেমা শ্বশুর বাড়ি থেকে এসেছে নাকি? তখন বলতেছে, বলাও যাও ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে আমার বিটি ফাতেমা ইবাদত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম ইহুদি নারীরা মা ফাতেমার কাছে গিয়ে বলতেছে, হে বান্ধবী ফাতেমা আমার বিয়ে লাগেছে, তোমাকে কাল সকালবেলা আমার বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে, তোমার জিয়াফত থাকলো। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বোনেরা তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমার আব্বা যদি দাওয়াত কবুল করতে বলে তো যাব, নাইলে আমি যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আসলেন। আসার পরে বেরাদর ইসলাম বলতেছে, আব্বা হুজুর আমার কিছু বান্ধবীরা এসেছে, তার বিয়েতে দাওয়াত করতে আসতেছে। আব্বা আমি দাওয়াতটা কবুল করবো কি করবো না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বিটি দাওয়াত কবুল করে নাও, এ বিটি দাওয়াত কবুল করে নাও। বাবাজি মুসলমান আপনার হয়তো বলবেন, গো মাওলানা সাহেব মা ফাতেমা ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেল কেন? সব বাবা বুঝতে পারবেন কিসের জন্য দাওয়াত খেতে গেছিল। বেরাদর ইসলাম মাদের সামানিকরা আমার নবীজি বলতেছি, বলো গো আমার বিটি ফাতেমা দাওয়াতটা কবুল করে নাও, কবুল করে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলছো, গো বোন ঠিক আছে আমি কাল সকালবেলাতে তোমাদের বাড়ি দাওয়াত খেতে যাব। এদিকে আপনার ইহুদি নারীরা বাড়ি থেকে বিদায় নিল। ইহুদি নারীরা মনে মনে চিন্তা করছে, মা ফাতেমার বাড়িতে তো দামি দামি শাড়ি নাই, কাপড় নাই, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আমরা তাকে অপমান করব। এটা হলো ইহুদি মেয়েদের ছলনা। এদিকে আমার মা ফাতেমা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করেছেন আল্লাহর কাছে দোয়া করতেছে বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে পর বাবাজি গো ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করে ও মা কালা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলো গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ আমাকে জান্নাতি পোশাক দেন জান্নাতি পোশাক পরে আমি ওই ইহুদিদের বাড়িতে দাওয়াত খেতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জগমা জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করো আর জান্নাত থেকে মা ফাতেমাকে পোশাক দিয়েছো মা ফাতেমাকে পোশাক দিয়েছে জিবরিল আমিন কি করলেন মানুষ রূপ ধারণ করলেন করার পরে বেরাদার কি করলেন জান্নাতি পোশাক নিয়ে আমার নবীর হাতে দিলেন হাত মোবারক দিলেন দেওয়ার পরে বেরাদার আমার নবীজি ফজরের নামাজের পর টুক টুক করে মা ফাতেমার কাছে গেল বলে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো দেখো 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 এই দেখো পোশাক নাও তুমি আজকে বান্ধবের বাড়ি খাবা দাওয়াত খেতে যাবো বেরাদার ইসলাম মাদান সামানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো আব্বাজান আপনি কি আমার জন্য আগে থেকে জামা বানিয়ে দিয়েছেন নাকি আমার নবী বলতেছে বিটি ফাতেমা এটা কোন দুনিয়ার পোশাক নয় গো বিটি এই পোশাক হলো জান্নাতি পোশাক জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরিধান করলেন রে বাও জান্নাতি পোশাক পরিধান করার পরে বেরাদার ইসলাম মাদান সামানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ি থেকে বিদায় হবে আমার নবী বলতে জগো বিটি ফাতেমা তোমার শরীরের উপরে চাদরটা লাগায়া লাও বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন ঘরের ভিতরে গেলেন যে বাবা চাদরে 7টা পট্টি মারা ছিল ওই চাদরটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে বাবা ঢেকে ঢেকে নিয়ে বাবা ইহুদির বাড়িতে চলতে লাগলো চলতে চলতে ইহুদি নারী গেল অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন আসবে ফাতেমা আর তাকে কখন অপমান করব বেরাদার ইসলাম মাদান সামানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির বাড়িতে যখন পৌঁছে গেল ইহুদির নারীরা বলছে ও ফাতেমা এত লেট কেন গো বলে একটু লেট হয়ে গেল বলে তাই নাকি বললাম তবে মা ফাতেমা বলছে গো বোন যদি আমাকে বসতে দাও একটা আমাকে পার্সোনাল ঘর দিয়ে দাও পার্সোনাল ঘর দেওয়ালো সমস্ত ইহুদি নারীরা মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়েছে রে মা সমস্ত ইহুদি নারীরা বলতেছে এ ফাতেমা তোমার কি জীবন নতুন জামা কাপড় মেলে না তুমি শুধু ছেঁড়া ছেঁড়া জিনিস পরে আমাদের বাড়িতে দাওয়াত করতে এসেছো এ ফাতেমা তুমি তো জানো আমাদের বাড়িতে যোগ্য বিজ্ঞ বড় বড় মানুষেরা আছে দাওয়াত খেতে আর তুমি ছিঁড়া ছিঁড়া জিনিস পরে আমাদের বাড়িতে চলে এসেছো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন চাদরটা বাবা শরীর থেকে নামায়া দিয়েছে মা ফাতেমার চাদর আপনার যখন নামায়া দেওয়া বাবাজি ওই ইহুদি নারীরা মা ফাতেমার পোশাক দেখে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ইহুদি নারীরা বলছো গো ফাতেমা এত সুন্দর পোশাক পেলেতে কোথা থেকে বলো না মা ফাতেমা বলতেছে তোমরা এটা দুনিয়ার পোশাক পাবে না ইহুদি নারীরা বলছে ফাতেমা তুমি তো একবার মার্কেটের নাম বলো কোন রাস্তা দিয়ে যেতে হবে একবার বলো যদি 1 লাখ 2 লাখ 3 লাখ যদি হয় তবু ওই কাপড় কিনবো পোশাক কিনবো আবার মা ফাতেমা বলতেছে এই ইহুদি নারীরা এই পোশাক মদিনার বাজারও পাবে না মক্কার বাজারও পাবে না তোমরা কিনা আপনার কিনা কপাসরও পাবে না এবং কিনা পাকিস্তান থেকে পাবে না কোন জায়গাতে পাবে না
পাবে না তাহলে কোন জায়গাতে পাবো বলে দাও আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো ইহুদি নারীরাও তোমরা যদি এই জান্নাতি পোশাক পেতে চাও তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই পথের পথিক হতে হবে। এটাই হলো আমার মার্কেট যাওয়ার রাস্তা। ইহুদি নারীরা বলতেছে বলো গো ফাতেমা একবার মার্কেটের নামটা বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো নারীরা আমার মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। মার্কেটের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আমাকে এটা কোনো দুনিয়ার সাধারণ কোনো পোশাক নাই, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ বাবিন। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনামানিকেরও ওগো আমার মা খালারও এইদিকে ইহুদি নারীরা বলতে বলা গো ফাতেমা আমরা এই শাড়ি এই পোশাক আমরা নিতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আমার বোনেরও তোমরা শুনে নাও এই পোশাক যদি নিতে যাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার 440টা বাবাজি আপনার কিনো মহিলাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছিল। আবার কোন কিতাবে বলতেছে বলে না 70টা মহিলাকে মুসলমান বানিয়েছিল। 70টা হোক আর 440টা হোক রে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে বাবা চলতে লাগলেন। চলতে বাবা আমার নবী বলছে এ বিটি ফাতেমা আজকে ইহুদি তোমার বান্ধবের বাড়িতে যায় কেমন মজা পেয়েছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা জান এমন মজা কোনদিন পায় না। ওগো আব্বা জান আমার কাছে অনেক ইহুদি আমার বান্ধবীরাও তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী বলছে বেটি ফাতেমা আমি তার জন্য তোমাকে আমি দাওয়াতে পাঠিয়েছিলাম। আমার বিটিকে যদি পাঠাই হয়তো নারীরা কলমা পড়ে মুসলমান হবে। এ বিটি ফাতেমা আমি তাই জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছিলাম। তারই জন্য তোমাকে আমি কবুল করতে বলেছিলাম। বাবা যে মুসলমান সোনামানিক যখন এই কথা বললেন বলার পরে বেরাদার মুআজ্জাজ সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বলো গো আব্বা জান এখন তো আমি তো এসেছি আপনার বাড়িতে, তবে আমার স্বামী কি করছে না করছে আমি আজকে যাব। আমার স্বামীর জন্য মনটা যেন কেমন কেমন করছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে স্বামীকে দুঃখ দিলে নামাজ হবে না গো, স্বামীকে কষ্ট দিলে রোজা হবে না। আরে স্বামী হলো গলার আরে তোমার হলো সবচেয়ে আসলটা। স্বামীকে দুঃখ দিলে স্বামীকে কষ্ট দিলে নামাজ রোজা হবে না। স্বামীকে ভালো না বাসলে পরে জান্নাত পাবে না গো, স্বামীকে ভালো না বাসলে জান্নাত পাবে না। আর স্বামী হলো জীবন সঙ্গিনী, তোমার সব থেকে হবে দামি। স্বামীকে দুঃখ দিলে স্বামীকে কষ্ট দিলে নামাজ রোজা হবে না। স্বামীকে দুঃখ দিলে জান্নাত পাবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে বাবা চলতে লাগলেন। চলতে বাবা বাড়িতে পৌঁছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ও
বিবি খাতুন জান্নাত, তোমার আব্বার বাড়ি কি বেড়ানো হয়ে গেল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো স্বামী গো, হ্যাঁ আপনার জন্য আমার মনটা খারাপ করতেছিল, আমি তার জন্য আমি চলে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, বিবি তুমি বাড়িতে নাও, আমার কত কষ্ট হয়েছে তুমি কি জানো নাকি? আমি তো খাবার তৈয়ার করতে গিয়ে আমার হাতের তালু গুলো পড়ে গেছে, আমার বিবি দেখো 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 কালো হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জামানে কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর হাতে বাবা একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বলছে, স্বামী গো যদি কষ্ট দুঃখ পেয়ে থাকে ক্ষমা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো আমার বিবি, কষ্ট দুঃখ কিছু নাই, ওগো বিবি খাতুন জান্নাত, তোমাকে যদি একবেলা না দেখতে পাই আমি আলী আমিও থাকতে পারি না। এটাই হলো বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। এটা কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মোহাব্বত। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকে রাসূল এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বাবা যদি বলতে যায় তো বাবাজি 5 দিন 7 দিন বলো আপনার মা ফাতেমার জীবনী ফুরাবে না। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এইরকম ভাবে স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে বাবাজি ঘর সংসার হয়। ঘর সংসার হতে হতে মা ফাতেমার গর্ভেতে বাবাজি সন্তান আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সন্তান? ইমাম হাসান, ইমাম হুসাইন। আপনার রমজান মাসে 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করার পরে আমার নবীজির কানে খবর গেছে আমার নামাসে রাসূল জন্ম নিয়েছে, দেখি তো আমার বিটি কি নাম রেখেছে একবার জেনে আসি। কিন্তু আদি কিন্তু বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের নাম কিন্তু আগে এই নামটা রাখা হয়নি। রাখা হয়েছিল কি জানতে রাজি আছেন? জি একে একে জানবেন, একটা হাত তুলে দেখান। ভয়ে হাত তুলছে না, হাত তুলে বিপদ নাকি গো? হাত তুললে বিপদ নাকি বাবা? চলুন তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইনকে নিয়ে বাবাজি বসে আছে। নবী আমার এক পা দু পা করে বলছে, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কি বাবার গো তোমার সন্তানের কি নাম রাখনি? মা ফাতেমা বলতেছে, বলে আব্বাজান, ও আব্বাজান, এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবে আমার বেটাদের। আচ্ছা বলেন ইমাম হাসান ইমাম হুসাইনের নানা কে? নানা কে বলেন না গো? আরে মুসলমান ঘরে জন্ম হয়েছে, নবীর না ইমাম হুসাইনের নানা কে, তাই বলে বলতে লেট করছে। আর যখনই বলবে যে অমুক সিনেমার নামটা বলো তো ভাবা করে বলে দেবে, আবার ঠুটুস তো নাকি? বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, ওগো আমার মা কালো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছো গো আব্বাজান, আব্বাজান, আমার সন্তানের নাম এখনো রাখা হয় না। ওগো আব্বাজান, এই সন্তানের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান হযরতে আলীর কাছে গেলেন। হযরতে আলীকে বলতেছে, বল আলী গো তোমার সন্তানের নাম কি রেখেছো বলো? হযরতে আলী বলছে, বলো হুজুর, এই সন্তানের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীজি বলছে, বলো গো বিটি ফাতেমা, তবে শুনে নাও এ বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তোমার সন্তানের নাম তুমিও রাখবে না, আলী গো তুমি
তুমিও রাখবে না ওগো বিটি ফাতেমা তোমার সন্তানের নাম আমিও রাখবো না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা জান কে রাখবে বলে রাখবে আমার স্বয়ং আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে বলো গো আমার জিবরিল কাজ করো হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম যা ছিল ওই নাম কান আমার নবীকে রাখতে বলো বাবা হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবা দুটো বেটার নাম ছিল একটা বেটার নাম ছোট সিন্ধা সাব্বির আর একটা বড় সিন্ধিয়া বাবা সাব্বির বাবা যে দুটো নাম আপনার নিয়ে গেলেন আল্লাহর হুকুমে আমার নবীকে গায়বে আওয়াজ দিয়ে জানায়া দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি মা ফাতেমার বেটা বিটির নাম রাখবেন একজনের নাম সাব্বির আর একজনের নাম হলো শাব্বির আগে কিন্তু ইমাম হাসান ইমাম হোসাইন নাম রাখা হয়নি আগে কি রাখা হয়েছিল কি রাখা হয়েছিল গো একটা ছোট সিন্ধা সাব্বির আর একটা বড় সিন্ধা হলো শাব্বির দুই ভাইয়ের নাম রাখলেন তো আমার নবীজি কি করলেন নামগুলোকে ট্রান্সলেশন করলেন আরবিতে যারা মাওলানা আছে তারা জানে ট্রান্সলেশন কাকে বলে জি আপনারা হয়তো বুঝবেন না আরবিতে নামগুলো ট্রান্সলেশন করার পরে বাড়ি আসলো ইমাম হাসান ইমাম হোসাইন জোরে বলেন সাব্বির থেকে শাব্বির নামটা ট্রান্সলেশন করলেন করার পরে বাবাজির নাম বাড়ি আসলো ইমাম হাসান ইমাম হোসাইন বাংলাতে কি ইমাম হাসান মানে ভালো ইমাম হোসেন মানে ভালোরও ভালো জোরে বলে ইমাম হাসান বাংলাতে মানে হচ্ছে ইমাম হাসান মানে কি ভালো আর ইমাম হোসেন মানে ভালোরও ভালো বাবা চলুন নাম রাখা হলো 7 দিনকার দিনে বাবাজি নাম রাখার পরে আকিকা দেওয়া হলো আকিকা দিয়ে নাম রাখলেন ওগো মা বোনেরা যদি বাড়িতে সন্তান হয় বিটি হয় 7 দিনকার দিনে আকিকা দিয়ে নাম রাখবেন এতে গুণাগুণ কি আছে গো মা জানেন আমার নবীজি বলতেছি 7 দিনকার দিনে যদি বেটা বিটির নাম রাখা হয় আকিকা দিয়ে ওই বেটা বিটি হাফেজ মাওলানা হবে না আর কোনো গ্যারান্টি না হাফেজ হতে পারে মৌলবি হতে পারে আকিকা দিই কেন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যদি বেটা বিটির নামে আকিকা দেওয়া হয় তাইলে পরে বাবা আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করে জোরে বলেন সুবহানাল্লাহ তারই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বেটা বিটিদের নামে আপনারা আমরা সবাই আকিকা দিই কি দিই না কি গো দিত বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা আব্বাজি মুসলমান ভাইরা আমার নবীজি একদিন 3 দিন কে আর ইমাম হোসেনকে নিয়ে বাবা যে আদর করতেছে একবার দুরবর আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো চল বাবাজি আগে যাই তাই বাবা আমাদের সুন্নিদের আকীদা আমরা নবীকে মোহাব্বত করি বাবা মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি হব জোরে বলুন সুবহানাল্লাহ একদিন আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে বাবা 3 দিনকার বাচ্চা কান্না করতেছে বাবা আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে আদর্শ করতেছেন একবার কপালে চুমা দেয় একবার গালে চুমা দেয় একবার ঠোঁটে চুমা দেয় বাবাজি চুমা দিতে দিতে আমার মা ফাতেমা ঘর থেকে দেখছেন আমার আব্বাজন আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর্শ করতেছে কিছুক্ষণ পরেই বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ
ওগো আল্লাহ আমার আব্বা জান আমার বেটাকে জানো কত আদর সহ করতে 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 কেন কান্না করতে লেগেছে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বাজান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর্শ করতেছিলেন, আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? কি কারণের জন্য কান্না করলেন বলুন না, বলুন দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বাজান আপনাকে বলতে হবে আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে, তার জন্য কি আপনি কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে না বিটি না 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 ওগো আব্বাজান আমি তো দেখছিলাম আমার বেটার কপালে চুমা দিচ্ছিলেন, গালে চুমা দিচ্ছিলেন, ঠোঁটে চুমা দিচ্ছিলেন, আপনি কান্না করতে লাগলেন কেন? আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা তোমাকে বলা যাবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো ওগো আমার আব্বাজান আপনি যদি আমাকে না বলেন আমি জীবনে কোন মতে এই জায়গা থেকে এক পলর বানাও আপনার জামাইয়ের জন্য ভাত আপনার কিনো খাবারও তৈয়ার করবো না। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও যখন বাবা এই কথা বলা আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা খবরটা শোনার পরে তুমি কান্না করতে লাগবো। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো গো আব্বাজান আপনি একবার বলুন কিসের জন্য কান্না করছেন? আমার নবীজি বলছে বলো বিটি ফাতেমা গো ও বিটি ফাতেমা তবে শুনে নাও এ বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর্শ করতেছিলাম কপালে চুমা দিছিলাম, গালে চুমা দিছিলাম, ঠোঁটে চুমা দিছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলো গো নবীজি ও গো নবীজি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে এবং কিনা ইমাম হোসেনের আপনার কিনা গালে চুমা না দিয়ে ও গো নবীজি ইমাম হোসেনের গলায় চুমা দে। ও বিটি ফাতেমা তার জন্য আমি কান্না করতে লেগেছি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছে বলে আব্বা জানাতে কারণের কি আছে গো? আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা গলাতে চুম্মা দেওয়ার কারণটা কি জানো? আমার আপনার কিনা ইমাম হোসেনের বয়স বাবা মাত্র 3 দিন কার বাচ্চা। আমার নবী মুস্তাফা বলতেছে এ বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেনের বয়স 53 থেকে 53 বছর 5 মাস যখন হবে ইমাম হোসেন কারবালাতে যেদিন যুদ্ধ করতে যাবে ওগো বিটি ফাতেমা এজিদের লোকেরা ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনে জন্মা রাতের বেলায় মা জননীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে কান্না করে বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনের গলায় ছুরি কেন চালাবে? ও গো আব্বা গলাতে চুম্মা দেওয়ার কারণটা কি? আমার নবীজি বলছে বিটি ফাতেমা গো আমি ইমাম হোসেনের গলাতে যদি চুম্মা দিয়ে দিই এজিদের লোকেরাও জীবন আর গলা করতে পারবে না। এটি জোরে হবে না? এ মিল্লাত ইসলামিয়া এ যুবক ভাইরা শুনে যান ভাই রাতের বেলায় ওগো আমার মা কলো শুনে যান মা রাতের বেলায় মা জননীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলা আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে। ওগো আব্বা আপনার কাছে একটাই আবেদন করব আব্বা গো আমি ওই কারবালার ময়দান দেখতে চাই। নবী আমার বলছে বেটি কারবালা ময়দান যদি দেখতে চাও তাহলে পরে কারবালা তো এখানে নয় প্রায় 300 থেকে 350 মাইল দূর। জি 300 থেকে 350 মাইল দূর। बेटी को तुम्हें कয়েকদিন পর আমি কারবালা মাঠ দেখে নিয়ে আসবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মনে বাবা কেমন বিশ্বাস ছিল বাবাজি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারি আমার আব্বা যদি
পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে, আমার আব্বাকে যদি গাছে এসে সালাম দিতে পারে, নিশ্চয় কারবালার ময়দান এখনই দেখায়া দেবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার বেটা ইমাম হুসাইন যেই জায়গায় কারবালা শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বু, আমি ওই জায়গাখানে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার মা কালো শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা, আমি এখনই কারবালা দেখতে চাই। মা ফাতেমা দিলে বিশ্বাস ছিল আমার আব্বা এখনই কারবালা দেখায়া দিবে। আমার নবীজি বলতে চাল্লা গো, আমার বিটি ফাতেমা এখনই দেখার জন্য কত আশ্চর্য হয়ে আছে। আমার নবী বলতে চায়, কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারক আমি কুরবান হয়ে যাব। কারবালার ময়দান দূরাদূরি 300 থেকে 350 মাইল দূর থেকে আমার নবী মুস্তাফা কথা বলতেছেন। জোরে বলেন কি গো, আমার নবীর কি পাওয়ার নাই? আমার নবীজির পাওয়ার আছে। আর এই পাওয়ার দিয়েছে কে? আমার আল্লাহ। জোরে কোন আল্লাহ বলতেছে, আমার নবীকে যদি দুনিয়া তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। যারা বলবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে কি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকুল জান্নাত, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা, আমি তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, আমার নবীর পাওয়ার কে দান করেছে? আল্লাহ দান করেছে। আমার নবী যে কারবালার সঙ্গে কথা বলতেছে, বলে, কারবালা তোমাকে দেখতেছে আমার বিটি ফাতেমা। কারবালা কথা বলে না। আমার নবী যে আবার বলতেছে, কারবালা তোমাকে 3 দিন কার বাচ্চা ইমাম হুসাইন দেখতে চাই, যে কারবালা ইমাম হুসাইন রক্ত লাল হয়ে যাবে। এ কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা দেখতে চাই, তুমি কি আসবা? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে, বলে, কারবালা আচ্ছা তোমাকে দেখতে চাই আমার জামাই আলী। এ কারবালা আসবানে কথা বলে না। আমার নবীজি বলতে যায়, এ কারবালা আমি তোমাকে দেখতে চাই, আসবানে কি? কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো। ওগো নবীজি, আমি কারবালার ময়দান হাজির হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে বাবাজি হাজির হয়ে গেছে। আমার নবী বলতেছে, বিটি ফাতেমা, ওই দেখো কারবালার ময়দান, যে কারবালাতে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করবেন, কোরআনকে জিন্দা করবেন, ইজমাকে জিন্দা করবেন, কিয়াসকে জিন্দা করবেন, মাদ্রাসাকে জিন্দা করবেন, মসজিদকে জিন্দা করবেন, আহলে বায়াতকে জিন্দা করবেন। আমার ইমামে হুসাইন, আমার উম্মতের মহব্বতে ইমামে হুসাইন কারবালায় দান হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আব্বাজান, আব্বাজান,
আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে, আব্বা ওই জায়গাটা একটু দেখে দেন না। আমার নবীজি বলছে এই বেটি ফাতেমা একটু ধৈর্য ধরো। আমার নবী মুস্তাফা বলতে যায় জিবরিল আমিন কোথায় আছে হাজির হও। কারেন্টের মতো বাবাজি জিবরিল আমিন এসে বাবাজি হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলতেছে এই জিবরিল আমিন ওই দেখো কারবালা দেখতে পেতেছো, এই কারবালা থেকে তুমি এক মুষ্ঠ মাটি এনে দাও, মাটি এনে দাও। যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবাজি মুসলমান ভাইরো এ সুনামানিকেরও ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা হযরতে জিবরিল আমিন কারবালায় যে জায়গায় ইমাম হুসাইন শহীদ হয়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবীজির হাত মুবারকে দিয়েছেন। আমার নবীজি মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছেন, কান্না করতেছেন। বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান, আব্বা জান আপনি মাটি গুলো নিয়ে কান্না করছেন কেন? আব্বা জান এই মাটিতে কি এমন আছে গো? আমার নবী বলছে বেটি এই মাটির গুণ যদি তোমাকে বলি বেটি তুমি মনে হয় কান্না করতে লাগবে। একবার দুরূদ পড়ুন তো বাবা। আল্লাহুম্মা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদানা ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা শাফিআনা হাবিবানা মাওলানা জাহিরে শমশদহা বজ্র দোজা শমশদহা বজ্র দোজা মুহাম্মদ নবী আখিরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান শোনা মানিক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা জান এই মাটি নিয়ে কান্না করছেন কেন? আচ্ছা বলেন তো বাবা কোন মহিলা যদি কান্না করে তো কোন মা এরা জিজ্ঞাসা করে না? বলে মা তুমি কান্না করছে কেন? বলে ভাই বোন রে আব্বার কথা মার কথা মনে পড়ছে তার জন্য চোখের পানিটা ঝরঝর করে বাড়াচ্ছে। বলে কি বলে না? মা ফাতেমা বলতেছে বলো গো আব্বা জান, ও আব্বা জান মাটি নিয়ে কান্না করছেন কেন? আমার নবীজি বলছে বেটি তোমাকে যদি এখন মাটির গুণ বা মাটি কি হবে না হবে এইটা যদি আলোচনা করি মা তুমি কান্না করতে লাগবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আব্বা জান আপনি আমাকে বলুন মাটিতে কি গুনাহ আছে? আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? বলে বেটি ফাতেমা গো এই মাটি নিয়ে আমি কান্না করছেন কেন তুমি কি জানো? আব্বা গো জানলে পরে কি আপনাকে জিজ্ঞাসা করতেন? ও গো আব্বা আপনি বলুন এই মাটি নিয়ে কান্না করছেন কেন? বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম হে সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবাজি এই কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আপনি যদি আমাকে না বলেন আমি এই জায়গা থেকে এক পাও পা লড়াবো না। আমার নবীজি বলতেছে এই বেটি ফাতেমা এই মাটি নিয়ে কান্না করছি কেন তুমি কি জানো? বলো গো আব্বা জান একটু তাড়াতাড়ি বলেন। আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা এই মাটি গুলো যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। রক্ত গুলো
এই মাটিগুলো রক্ত লালে লাল হবে। মা ফাতেমা বলছে আব্বা তাহলে এই মাটিগুলো কার কাছে রাখবেন? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও বাবা যে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার পিটি ফাতেমা এই মাটিগুলো কাকে দেব আমি তাই ভাবছি কাকে দেব কাকে দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান এই মাটিগুলো আমাকে দিয়ে দিন। মা ফাতেমা যখন এই কথা বলেছেন আমার নবী বলতেছে বলো গো পিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি, এ মাটির অধিকার তুমি হতে পারোনি। এ বাবা তুমি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরও মা ফাতেমা বলতেছি বলো গো আব্বা জান এই মাটিগুলো ইমাম হাসানকে দিয়ে দিন যত্ন করে রেখে দেবে। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা এই মাটিগুলো ইমাম হাসানও পাবে না, এ মাটির অধিকার ইমাম হাসান হবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো বিটি ফাতেমা তাইলে মাটিগুলো আমার নবীজি বলতেছে ও গো বিটি ফাতেমা এই মাটিগুলো কাকে দেব তাই তো আমি ভাবে। মা ফাতেমা বলছে বলো গো আব্বা জান এই মাটিগুলো আমার স্বামীকে দিয়ে দেন। আমার নবী বলছে বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারেনি। ও গো আব্বা জান তাইলে মাটিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দিন। আমার নবী বলতেছে বলে এই বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। বাবাজি মুসলমান ভাইরাও উম্মে সালমা ছিল, উম্মে সালমাকে ডাকা হলো এই উম্মে সালমা কোথায় গো একটু হাজির হয়ে যাও। উম্মে সালমা হাজির হয়ে গেল। ওগো হুজুর কি ব্যাপার হঠাৎ করে আমাকে ডাকলেন কেন? বাবাজি আমার নবী মুস্তাফা যখন উম্মে সালমা এই মাটিগুলো নাও, এই মাটিগুলো একটা কাচের বোতলে ভরে রাখবো, যত্ন করে রাখবো। উম্মে সালমা বলছো গো নবীজি এই মাটিগুলো কি গুনাহগান আছে বলুন না। আবার নবীজি কেঁদে কেঁদে বলছো গো উম্মে সালমা যেদিন ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে গো তুমি এখান থেকে বুঝতে পারবা এ মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। সেই দিন তুমি বুঝে নিবা ইমাম হোসেন আর দুনিয়াতে বেঁচে না, তারই জন্য মাটিগুলো তোমাকে দিয়ে গেলাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আব্বা জান আমরা মাটির অধিকার কেন হতে পারলাম না? আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন বলো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা তবে শুনে নাও তোমাকে একটাই কথা বলে দি মা বিটি গো এই মাটিগুলো তুমি অধিকার হতে পারো না, কারণ ও গো বিটি সেই দিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবা না। ও বিটি ফাতেমা তারই জন্য আমি তোমাকে মাটিগুলো দিলাম না। বলো আব্বা গো ইমাম হাসানকে মাটিগুলো দিলেন না কেন? আমার নবী বলতে চায় বিটি ফাতেমা সেদিন ইমাম হাসানও বেঁচে থাকবে না, হযরত আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেই দিন আমিও বেঁচে থাকবো না, আমিও দুনিয়ার পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে উম্মে সালমা। তারই জন্য মাটিগুলো তাকে দিলাম, মাটিগুলো আমি তাকে দিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মাটিগুলো তাকে দিলাম, মাটিগুলো তাকে দিলাম। বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে, ইসলাম জিন্দা করার তরে আমার উম্মতের ময়াতে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। এই কথা যখনই বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি
বলতেছে বলো গো আমার আব্বাজান তবে শুনে নিন ও গো আব্বাজান আমার বেটা ইমামে হুসাইনকে আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ দান করে দিলাম বাবাজি মুসলমান ভাইরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথা শহীদ হয়ে পড়ে থাকবো ওই জায়গাটা তো আমাকে দেখালেন না আমার নবী বলছো গো বিটি ফাতেমা তুমি জায়গা থেকে কি করবে তুমি তো দুনিয়াতে বাঁচবে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো আব্বাজান আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটার জায়গাটা ভালো করে ঝাড়ু লাগায়া দেব দ্বিতীয় নাম্বার জান্নাতুল ফেরদাউস থেকে আমি চাদর বিছায়া দেব চাদর বিছায়া দেব বলে বেটি ওই যে একটা সাদা জায়গা দেখতে পাচ্ছ ওই জায়গাতে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে তা বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিস প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলো গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বাবাজি সোনামানিকেরা এইরকম ভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে আস্তে আস্তে বড় করছেন যখন ইমাম হুসাইন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন ভাই 2 থেকে 2.5 বছর হলো কত বছর বললাম 2 থেকে 2.5 বছর হলো তো একদিন আমার নবীজি ইমাম হুসাইনকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এবং আবু বকর সিদ্দিক উমর ফারুক তিনারা মসজিদে নববীতে নামাজ আদায় করতে যাবেন আর সেই অবস্থাতে বাবাজি মুসলমান সোনামানি ইমাম হুসাইন বলছেন নানা জান আমিও যাব আপনার সাথে জোরে বলেন নানা জান আমিও যাব ঠিক আছে যাবা তো চলো নবী আমার ইমাম হুসাইনের হাতখান ধরে টুকটু 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 করে মসজিদে নববীতে পৌঁছালেন নবী আমার নামাজে দাঁড়িয়ে গেছেন সাহাবাগণ নামাজে দাঁড়িয়ে গেছেন নবী আমার সিজদাতে গেছেন ইমাম হুসাইন 2 বছরের বাচ্চা তো 2.5 বছরের বাচ্চা ইমাম হুসাইন নবী আমার সিজদা গেছেন ইমাম হুসাইন আমার কি করেছেন নবীজির কাঁধে চড়ে গেছে চড়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি আপনি সিজদা থেকে মাথা মোবারক তুলবেন না যদি তোলেন তাইলে ইমাম হুসাইন আপনার কান থেকে পড়ে যাবে লাগবে কষ্ট হবে ওগো নবীজি ইমাম হুসাইন যতক্ষণ না কাঁধ থেকে নামবে ততক্ষণ সিজদা থেকে মাথা মোবারক তুলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক বাচ্চারা আছে না যদি কোনো মা নামাজ পড়ে তো কোনো বাচ্চা দেখবে যে মায়ের কোলে চড়ে যায় চড়ে না অনেকে আছে মার গলাটা ধরে নেয়
অনেকে বাচ্চা আছে, কিন্তু বাবাজি ইমামে হোসেন কি করেছে, নবীজির কাঁধে চড়ে গেছে। বাবা আমার নবী মুস্তাফা আপনার লম্বা সিজদা করে দিয়েছে রে বাবা। আমরা সিজদাতে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বাবাজি একবার নয়, দুবার নয়, আমার নবী মুস্তাফা 72 বার পড়েছে। কতবার পড়েছে? 72 বার। 72 বার পড়েছে। 72 বার পড়ার পরে বাবাজি ইমামে হোসেন নানাজির কাছ থেকে নেমে বাবা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিয়েছে। এদিকে আমার নবীজির ডানে বামে সালাম ফিরালেন। বাবা সমস্ত সাহাবীরা বলছে, নবী গো আপনার সিজদা এত লম্বা হলো কেন? আপনার উপরে কি ওহী নাজিল হচ্ছে না নাকি? আমার নবী বলতেছে, গো সাহাবা একরাম, তা নয়, ইমামে হোসেন আমার কাঁধে চড়ে গেছিল, আমি তারই জন্য সিজদাটা লম্বা করে দিয়েছিলাম। সমস্ত সাহাবীরা বলছে, গো নবীজি তাহলে ইমামে হোসেনের কি কষ্ট হবে না? ইমাম হোসেনের কি দুঃখ কষ্ট হবে না? আমার নবীজি বলতেছে, বলো গো, তবে শুনে না, শুনে না। আমার নবীজি বলতেছে, বলে আমি যে আমার কাঁধে আমার ইমাম হোসেন চড়েছে, 72 বার তাকবীর পড়েছি, তাসবিহ পড়েছি। ইমাম হোসেন যেদিন কারবালাতে যুদ্ধ করবে, 1 নয় 2 নয়, তার তিনার শরীরে 72টা ত্রিশূল লাগবে। কটা? 72টা। আল্লাহ তো তিনাকে দিয়ে দিয়েছে, তাই এর থেকে আর কি কষ্ট দিবে, আর কি তার উপরে দুঃখ হতে পারে? এরকম যখন বলার পরে আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে খাতুন জান্নাতের বাড়ি যাচ্ছে। আর এদিকে ইমাম হোসেন বলতেছে, বলে মা, ও মা জাননি, আজকে নানার কাঁধে চড়ে গেছিলাম, খুব মজা লেগেছে। বাচ্চা ছেলে তো, খুব মজা লেগেছে। মা প্রথমে বলতেছে, বলে বেটা কোথায় চড়েছিলে বলো? তখন বলছে, মা গো আমার নানা যান মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন, আমি নানাজির কাঁধে চড়ে উঠে গেছিলাম। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করেছেন, ইমাম হোসেনকে একটা থাপ্পড় মারতে যাবে কি? বাবাজি সোনামানি কেরো আমার নবীজি বলছে, ও বেটি ফাতেমা, কার শরীরে হাত তুলতেছো মা? মারিও না, মারিও না। আমার নবীজি হাজির হলেন। হে বেটি ফাতেমা, ইমাম হোসেনকে চড় তুলতে গেছিলে কেন বলো? বলো গো আব্বা জান, আপনার কাঁধে যেন চড়ে গেছিল। এটা তো বেয়াদবি, এটা তো অন্যায়। বেরাদ ইসলাম মাঝে সামানি গিরাম, তারই জন্য আমার বেটা ইমামে হোসেনকে আমি নিজের হাতে শাস্তি দিতেছি। আমার নবী বলতেছে, হে বেটি ফাতেমা, নিজের হাতে শাস্তি নয়, আল্লাহ শাস্তি দিয়ে দিয়েছে। মা ফাতেমা বলতেছে, বলো গো আমার আব্বা জান কি শাস্তি বলো? বলো গো বেটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালাতে যুদ্ধ করতে যাবে, এজিদের দলের, সীমারের দলের, ইবনে জিয়াদের লোকের ইমামে হোসেনের শরীরে একটা না দুটো নয় 72টা ত্রিশূল মারবে। খাতুনা জান্নাত কেঁদে কেঁদে বলতে বলল, ওগো আমার আব্বা জান, তাহলে আমার বেটা ইমাম হোসেনকে 72টা ত্রিশূল লাগবে। এই বেটি তোমার বেটা যখন আমার কাঁধে চড়ে গেছিল, আমি সিজদাতে 1 বার নয় 2 বার নয় 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছি। আল্লাহ পাকের আল্লাহর হুকুম হয়ে গেছে, কারবালাতে 72টা শরীরে ত্রিশূল লাগবে, 72টা লাগবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন? মাগো মা জননী, মা ফাতেমা ইমাম হোসেনকে জড়িয়ে ধরে নিয়েছে। বেটা গো, ও গো বেটা, তুমি কারবালায় রক্ত লালে লাল হয়ে যাবো। ও গো বেটা, আমি তো এখন থেকে সহ্য করতে পারি না।